উত্তম কাজ করো মানে নেক কাজ করো। আল্লাহ বলে ও ঈমানদাররা রে, তোমরা রুকু করো, সাজদা করো এবং আল্লাহর ইবাদত করো। ফাফআলুল খায়রা, আল্লাহ বলেন তোমরা নেক আমল করো, তোমরা সৎ কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, এই নেক কাজের দ্বারা তোমরা সফল কাম হতে পারবে। এই জন্য আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে এবং যারা ঈমানদার, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। কয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, ঈমানদার যারা হবে তারা কি করবে জানো? কয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ও বন্ধু, ঈমানদারদেরকে আমার আল্লাহ কয় ও ঈমানদারগণ, ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। আল্লাহ কয় ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস সবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস সালাহ, এবং নামাজের মাধ্যমে। এখানে নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। ইবাদতের আগে আল্লাহ ধৈর্যের কথা বলছেন, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এ আব্বুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম। আল্লাহ কয় ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে ঈমানদার এবং নেক আমলদারের জন্য জান্নাতের শুভ সংবাদ। এখন আসুন বিদেশ নেওয়ার আগে বেতনটা উল্লেখ করি। সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ। বিদেশ নেওয়ার আগে বেতনটা উল্লেখ করি। বিদেশ যাইতে টাকা লাগবে 5.5 লাখ। জোরে কোন কয় লাখ? বেতন হলো 1 লাখ। যাইবেননি? কথা কোন? কথা কোন? এখন বিদেশ যাইতে লাগে 5.5 লাখ, বেতন হলো 5,000। যাইবেননি? যাইতেন না। আল্লাহ দুনিয়াতে ফাটাইয়া বেহেশতের একটা অফার দিছে, ও বান্দারে তোর জান এবং মাল কিনলাম আমি জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা কেমন জানোস নি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ যেই জান্নাতটা দিমু, এই জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ একটা নদী বানাইছি। এই নদীর দিকে এমন হাওয়া লাগবে রে, চোখের মধ্যে ঘুম আসবে। কিন্তু জান্নাতে সব আছে, দুইটা জিনিস নাই, একটা হলো ঘুম নাই, আর একটা হলো পায়খানা নাই, প্রস্রাব নাই। এটার নাম সুবহানাল্লাহ। এত বড় অফার দিলাম, সুবহানাল্লাহ আস্তে আস্তে কর।